শীত চলে গেছে, বসন্ত এসে গেছে। 2 দিন পর গরম পড়ে যাবে। এই গরমে হালকা পাতলা খাওয়া শরীরের পক্ষে ভালো। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শশার শুক্তো। নমস্কার, বৌদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই শশার শুক্তোর জন্য কি নিয়েছি, আমি নিয়েছি শশা পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাদা তেল, সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে নিয়েছি, আর নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি আদা বাটা। আর আমি মটরের ডাল ভিজিয়ে আগের থেকে বেটে নিয়েছি, এটার বড়া হবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এদিকে গ্যাস ধরিয়ে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা নাড়াচাড়া করে আমি গরম করে নিলাম। এবার চামচের সাহায্যে আমি বড়াগুলো ভেজে নেব। চামচের সাহায্যে আমি বড়াগুলো দিয়ে দিলাম। আপনারা হাত দিয়েও বড়াগুলো দিতে পারেন। আমি এখানে চামচে করে দিচ্ছি। বড়াগুলো একদিকের ভাজা হয়ে গেছে, উল্টো দিকটাও এবার উল্টিয়ে দিচ্ছি। তলার দিকটা এরকম করে উল্টে পাল্টে আমি লাল করে বড়াগুলো ভেজে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি বড়াগুলো তুলে নেব। বড়াগুলো তুলে নিলাম। এইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে তুলে রাখবো। এবার বড়া ভাজা যে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা, আর 1 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি 5 ফোড়নটা এবার ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি 5 ফোড়নটা ভেজে নিলাম। 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি শশা পাতলা পাতলা করে কেটে রেখেছি, শশাগুলোকে দিয়ে দিলাম। শশাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব। এবারে আমি আদা বাটা 1.5 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। পাঁচ মিনিট পর্যন্ত আমি এই শশাটা কষবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে আমি 4 থেকে 5 মিনিট আমি এটা কষতে থাকবো। আর ঢাকা চাপা দিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখুন মজে এসছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এবারে আমি দুধ দিয়ে দেবো। দুধটা আপনাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আমি এখানে 1 বাটি মতন দুধ দিয়ে দিলাম। জলও একটু অ্যাড করলাম। জল এই জন্যে একটু অ্যাড করলাম যে আমি বড়াগুলো এই শুক্তোর মধ্যে দেবো। হ্যাঁ, বড়াতে ঝোল টেনে নেবে। এবারে বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আর একটু রান্না করে নেব ফুটে ওঠার অপেক্ষায়। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আমার ঝোল ফুটে উঠেছে। আর ওই যে আমি যে সর্ষে নিয়েছিলাম, কালো সর্ষে আর সাদা সর্ষে, সেটা গুঁড়ো করে জল দিয়ে গুলে নিয়েছি, নিয়ে ওটা লাস্টে দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, কেমন হয়েছে আমার এই শুক্তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার এইভাবে শশার শুক্তো রান্না করে দেখতে পারেন। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। আমার শুক্তো তৈরি হয়ে গেছে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।